অদ্ভুত কোনো পরিকল্পনা করে প্রতিপক্ষকে ভড়কে দেওয়ার পুরনো অভ্যাস আছে গৌতম গম্ভীরের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের অংশ থাকাকালীন হুট করে সুনীল নারায়ণকে ওপেনার বানিয়ে দিয়েছিলেন তিনি। এখন ভারত জাতীয় দলের কোচ হয়েও কি সেরকম কিছু করার ইচ্ছে আছে তার? সাম্প্রতিক কিছু দৃশ্য অবশ্য হ্যাঁ বোধক উত্তরের দিকেই ইঙ্গিত করছে। এই যেমন ভারতীয় দলের প্র্যাকটিস সেশনে দেখা যায় হার্দিক পান্ডিয়া স্পিন বোলিং করছেন। একজন পেস বোলিং অলরাউন্ডার কিনা স্পিন বোলিং বেছে নিয়েছেন কেন কে জানে, তাও আবার স্রেফ হাত ঘুরানোর জন্য নয়, পুরো দস্তুর অনিল কুম্বলের মতো লেগ স্পিন করছিলেন তিনি। অন্যদিকে সদ্য টি-20 দলের অধিনায়কত্ব পাওয়া সূর্যা কুমার যাদব বনে গিয়েছেন পেস বোলার। চামড়ার বলটা হাতে তুলে নিয়ে তিনি গতির ঝড় তুলতে চেয়েছিলেন অনুশীলনে। এরপর তাহলে কি দেখা যেতে পারে? জাসপ্রীত বুমরা ওপেনিং করার প্রস্তুতি নিচ্ছেন, নাকি রোহিত শর্মা ফিনিশার হিসেবে স্লগ করার বিদ্যে ছাড়াই করছেন? আচরণগতভাবে গম্ভীর সবসময় আগ্রাসনের পথ বেছে নিয়েছিলেন। ক্রিকেট ক্যারিয়ারে কখনোই আপোষ করেননি তিনি। প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলতে সংশয় ছিল। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। তার কোচ কিংবা মেন্টর হিসেবেও সাহসী সব সিদ্ধান্ত নিতে একটুও ভাবতে হয় না তাকে। এই তো নেতৃত্বের দৌড়ে এগিয়ে থাকা হার্দিক পান্ডিয়ার পরিবর্তে সূর্যা কুমার যাদবকে টি-20 দলের অধিনায়ক করা হলো। গুঞ্জন আছে এর পেছনে হাত আছে 2011 বিশ্বকাপ জয়ী এই ওপেনারের। আগামী দিনগুলোতেও নিশ্চয়ই এমন অপ্রত্যাশিত অনেক সিদ্ধান্তই নেবেন তিনি। যখন যা ভালো হবে তাই করবেন নির্দ্বিধায়। আইপিএলে গৌতম গম্ভীরের রেকর্ড বেশ ভালো, তবে আন্তর্জাতিক পর্যায়ে দল পরিচালনা করা সহজ হবে না মোটেই। কঠিন কাজটা তিনি কিভাবে করেন, কতটুকু সফলতা পান, সেটাই এখন দেখার বিষয়। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।